কোনো মেয়ে যদি তার পশু নিজেই জবাই করতে চায় তাহলে কি মেয়েরা কি জবাই করতে পারবে? এখান থেকে একটা মাসালা নিতে পারি যে হ্যাঁ তা জায়েজ। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার মেয়েদেরকে নিজ হাতে তাদের কুরবানির পশু জবাই করতে নির্দেশ দিয়েছিলেন। ফাতুল বারী 10 খণ্ডের 21 পৃষ্ঠায় এসেছে। তবে তা উত্তম নয়, মানে মেয়েদের জন্য জবাই করাটা উত্তম নয়, তবে তা জায়েজ রয়েছে। এবার প্রশ্ন হলো, মুরগি কি মেয়েরা জবাই করতে পারবে? মুরগি জবাই করতে পারবে, খাসি জবাই করতে পারবে, গরু জবাই করতে পারবে, উট জবাই করতে পারবে। তবে কুরবানির পশু যেটা ওইটা মেয়েদের জন্য জবাই করা উত্তম না, জায়েজ, কারণ সেখানে পর্দার খিলাফ হয়ে যেতে পারে। কিন্তু মুরগি টুরগি এগুলো অহরহ জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই, যেহেতু এটা বাড়িতেই করা যায়। এজন্য তাহলে বোঝা গেল মেয়েদের জন্য এগুলো জবাই করার অনুমতি রয়েছে। এবার প্রশ্ন হলো, জবাই করবে কিভাবে? পশুটি যাতে কম কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাহাবী সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব বিষয়ে সকলের সাথে ইহসান করা এবং সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন। এমনকি যখন তোমরা কোনো পশুর প্রাণ সংহার করো তখনও ইহসানের সাথে সুন্দরভাবে তোমরা পশুর প্রাণ সংহার করো যাতে সে কষ্ট না পায়। যখন একটা পশুকে জবাই করো তখন ইহসানের সাথে, অর্থাৎ সম্ভাব্য কম কষ্ট দিয়ে ছুরিটাকে যেন ভালো করে দাঁড় দিয়ে নেওয়া হয় যাতে করে জবাইকৃত পশুটি প্রশান্তি পায়। এবং পশুটাকে কিভাবে শোয়াবে? পশুর বাম কাতে এটাকে শোয়াতে হবে, ডান হাতে ছুরি দিয়ে চালাবে আর বাম হাত দিয়ে জন্তুর মাথা ধরে রাখবে। পশুর গাড়ের মধ্যে জবাইকারী পা রেখে জবাই করতে পারবে, অর্থাৎ দক্ষিণ দিক করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রঙের সাথে কালো মিশ্রিত 2টি শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। এই 2টি পশু তিনি নিজ হাতে জবাই করলেন এবং সে সময় তার একটি পা পশু দুটির ঘাড়ে রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। তাছাড়া পশুটি অন্যেরা ধরে রাখবে আর জবাইকারী 2 হাতে ছুরি দিয়ে জবাই করতেও পারবে, এটাও বৈধ রয়েছে। এই পদ্ধতিতে ছাগল, ভেড়া, বেগরি যে কোনোই করতে পারবে, কোনো সমস্যা নাই। এবার আসি, উট কিভাবে জবাই করবে? উটের সামনে বাম পা আগে বেঁধে নিবে, বাম পাটা খালি বেঁধে নিবে আর বাকি 3 পা উটটি দাঁড়িয়ে থাকবে, 3 পা বাঁধতে হবে না। এবং এই অবস্থায় তারা বুকে ছুরি চালানো হবে বা এখানে হালকাভাবে ছুরি চালানো হবে। এবার আসি, জবাইয়ের সময় কি বলবে? জবাইয়ের শুরুতে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবে। তোমরা আল্লাহর নাম নেওয়া হয়েছে, তা থেকে তোমরা আহার করো যেই জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ বলে জবাই করবে। আরও অনেক বর্ণ রয়েছে। জবাইয়ের পূর্বে কুরবানি দাতার নাম উল্লেখ করা কি জায়েজ? নাম, আমি আব্দুর রহমানের নামে, আব্দুল্লাহর নামে কুরবানি করলাম, এইটা জায়েজ নয়। কিন্তু আমি আব্দুল্লাহর পক্ষ থেকে, উম্মে বা অমুকের পক্ষ থেকে, এই পক্ষে কথা বলা জায়েজ। একাধিক একজনের নাম বা একাধিক লোকের নাম বলতে পারবে, কিন্তু এর নামে কুরবানি করলাম, এই নামে এই শব্দ উল্লেখ করা যাবে না, তাহলে শিরিক হবে। এবার আসি, কুরবানির গোশতের হুকুম কি? কুরবানির গোশত কারা খেতে পারবে? কুরবানির গোশত সবাই খেতে পারবে। এই গোশত নিজে খাবে, পরিবার পরিজনকে খাওয়াবে, গরিব মিসকিনকে খাওয়াবে, দান করবে এবং আত্মীয় স্বজনকে উপহার হিসেবে দেবে, অর্থাৎ ধনী গরিব সবাই কুরবানির গোশত খেতে পারবে। সূরা হাজের 28 নম্বর আয়াত এর প্রমাণ। এবার প্রশ্ন হচ্ছে, কেউ কেউ কুরবানির গোশত দীর্ঘদিন সংরক্ষণ করে রাখে, এটা কি জায়েজ? অনেক দিন রাখে। হাদিসে এসেছে, হে মদিনাবাসী, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খেও না। এই নির্দেশের পর কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অভিযোগ করলো, তাদের তো পরিবার আছে, পরিজন আছে, সঙ্গী আছে, সাথী আছে, বাড়ির চাকর বাকর আছে, কর্মচারী আছে। এই অভিযোগ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতকে পাল্টালেন এবং বললেন, ঠিক আছে, তোমরা কুরবানির গোশত খাওয়াও, যতদিন ইচ্ছা জমা করে রাখতে পারো, সংরক্ষণ করতে পারো। মুসলিম 1973। তার মানে বোঝা যায় কুরবানির গোশত অনেক দিন জমা করা জায়েজ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। কোনো অমুসলিম কুরবানির গোশত চাইলে তাকে কি দেওয়া জায়েজ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, জায়েজ, অমুসলিমকে দেওয়া যাবে। কি পরিমাণ গোশত বিলি করা মুস্তাহাব? সবচেয়ে সমগ্র গোশতকে 3 ভাগে ভাগ করবে, এটাকেও সালাফরা বলেছেন 3 ভাগে বন্টন করবে। সমান হওয়া এটা বাধ্যতামূলক নয়, তবে সমান হওয়াটা ভালো। 1 ভাগ ফকির মিসকিনকে দেবে, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেবে, 1 ভাগ নিজেরা খাবে। এটা হলো মুস্তাহাব পদ্ধতি, এতে কোনো সমস্যা নাই। এবার আসলো, এই গোশত কি বিক্রয় করা যাবে? কখনো নয়। কুরবানির গোশত, কুরবানির চর্বি, এর কোনো অংশ কুরবানি দাতার জন্য বিক্রয় করা জায়েজ নাই। কসাইকে গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। যারা গোশত বানায় তাদেরকে এ দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই।
পারিশ্রমিক হিসেবে আলাদা টাকা দিতে পারবে। আর যদি গোস্ত এমনিই দিয়ে দেয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না। এবার প্রশ্ন চামড়ার বিধান, যে কুরবানির চামড়া কি করবে? এক হচ্ছে কসাই বা জবাইকারী বা অন্য যে কাউকে চামড়া বা এর মূল্য পারিশ্রমিক হিসেবে প্রদান করা জায়েজ নেই। চামড়ার বিনিময়ে এমন কিছু গ্রহণ করা যাবে না যা সরাসরি নিজেদের উপকারে আসে, অর্থাৎ এর বিনিময়ে কোনো খাদ্য নগদ অর্থ নিজেরা গ্রহণ করতে পারবে না, তবে চামড়া দিয়ে নিজের জুতা স্যান্ডেল বানাতে পারবে। এরপরে চামড়া এর মূল্য মসজিদ মাদ্রাসার কাজে লাগানো জায়েজ নেই, মসজিদ মাদ্রাসায় দিতে পারবে না, তবে মাদ্রাসার দরিদ্র ছাত্র যদি থাকে আর তাদেরকে যদি নির্দিষ্ট করে আলাদা দেয় তাহলে তা জায়েজ। এবং চামড়া বিক্রির মূল্য দিয়ে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন তাদের এবং মক্তবের শিক্ষকদের বেতন দেওয়া যাবে না। এবং যেই সব খাতে জাকাতের টাকা দেওয়া যায় সেই সব জায়গায় চামড়া বারের মূল্যও দান করা যায়, অর্থাৎ ফকির মিসকিনদেরকে। নিজের পশুর কুরবানির চামড়া দিয়ে প্রস্তুতকৃত জুতা ব্যাগ নিজে ব্যবহার করতে পারবে, তবে কুরবানি বা আকিকা ছাড়া সাধারণভাবে জবাইকৃত পশুর চামড়া বা এর মূল্য নিজেরাও খেতে পারবে, ওতে কোনো সমস্যা নাই। কিন্তু যেইটা কুরবানি করবে তার চামড়া নিজে ওইটা বিক্রি করে টাকা ব্যবহার করতে পারবে না। এরপরে আমরা আরও অনেক মশালা আছে, তো আমরা এখন সংক্ষেপ করব কারণ